এটা হলো একটা $100 মিলিয়ন মেগা ম্যানশন, আর এটা হলো সম্ভবত মানুষের তৈরি সব থেকে লাক্সারিয়াস হাউস। আমরা কম্পেয়ার করব এই হাউসের সাথে $69 মিলিয়ন আর্ট হাউস, যেটা লিটারালি একটা সুনামিকেও প্রতিরোধ করতে পারে, আর একটা $30 মিলিয়ন প্যালেস যার মধ্যে একটা নিজস্ব ওয়াটার পার্কও আছে। এবার আমরা দেখতে চলেছি $15 মিলিয়ন হাউস। দাঁড়াও, এটা কি ঠেলতে হবে? ও মাই গড, এটা কি ভাই? আরে ভাই, এটা কি ভাই? এই বাড়িটা অনেকটা জিটিএ গেমের বাড়িটার মতো দেখতে। এই ভিউটা তো দুর্দান্ত। এই পুলটা $1 মিলিয়ন হাউসের থেকে অনেকটাই ছোট, কিন্তু এখান থেকে তোমরা একটা সুন্দর ভিউ পাবে। এই হে থামো থামো, ওদিকে চলো, আমার কিছু নতুন বন্ধু চাই। চলো বাড়িটা দেখা যাক। একটা বার যেখানে ওনারা আমাদের জন্য প্রচুর খাবার রেখে গেছে। গাইজ, কোনো কিছু খাবার আগে? হ্যাঁ। আচ্ছা, যদি এগুলো খেলে ও আমাদের উপরে মামলা করে দেয়, তাই ছাড়, অনেক দেরি হয়ে গেছে, কাল খেয়ে নিয়েছে। আর এখান থেকে সুইমিং পুলের একটা সুন্দর আন্ডারগ্রাউন্ড ভিউ দেখা যায়। ইয়া! নোলান নিচে সুইম করছে আমাদের এই শটটা নেবার জন্য। ও হয়তো জানে না আমরা এই শটটা নিচ্ছি না। আবার করতে হবে? হ্যাঁ, আরেকবার তোমাকে করতে হবে। আর এবার একটা মাস্টার বেডরুম, তার সাথে একটা দারুণ ভিউ। কার দিকে এসো। তুমি মিস করেছো। আর একটা আছে। আবার তুমি মিস করলে। আরে নোলান, ওটাকে ধরো। নোলান, এই বালিশটাকেও তোমাকে ধরতে হবে। আরে বালিশগুলো নোলান, ছুঁড়ো না এইভাবে। যদি এটা পড়ে যায় ও আমাদের উপরে মামলা করে দেবে। আর তাই কোর্ট পেপারের হাত থেকে বাঁচবার জন্য আমরা এবারে যাত্রা করলাম ম্যাসাচুসেটস এর উদ্দেশ্যে, যেখানে $30 মিলিয়ন হাউস দেখবো, যেখানে 16টা অসাধারণ বেড রয়েছে 4টে আলাদা বিল্ডিং এ। আর মেন হাউসে অনেকগুলো লিভিং রুম রয়েছে, কিন্তু এই প্রপার্টির সব থেকে দারুণ লিভিং রুম করে এই বিল্ডিং এর একদম ওপরে চ্যান্ডেলার আবিষ্কার করলো। তুমি ছাদে গলফ খেলতে পারো। কিন্তু এই জায়গাটায় শুধুমাত্র এইটাই শেষ নয়, কারণ পরের বিল্ডিং এ একটা গ্যারেজ রয়েছে যেখানে অনেকগুলো দুর্দান্ত গাড়ি রয়েছে। এটা সেই ভিডিও গেমের একটা গ্যারেজের মতো। বাপ রে, এখানে তো কতগুলো ল্যাম্বরগিনি রাখা। এটা অ্যাডাল্টদের জন্য ক্যান্ডি স্টোর। এখানে দারুণ জিনিস হলো আর একটা কার গ্যারেজ রয়েছে। আমার সঙ্গে এসো। আরো আছে? ওখানের থেকেও বেশি মনে হচ্ছে এখানে গাড়ি রয়েছে। ওরে বাপ রে। ওকে, এবার আমি বলতে এটা পারি দেখো। এখান থেকে কোনো গাড়ি চুরি হয়ে গেলে কেউ জানতেই পারবে কেউ না। এতগুলো গাড়ি কি করে কিনতে পারে? আমি একই রকম 3টে গাড়ি চাই। এই গাড়িগুলোকে দেখাশোনা করা একটা ফুল টাইম জব হতে পারে। এখান থেকে একটা সিঁড়ি নেমে যাচ্ছে, দেখা যাক এটা কোথায় যায়। ভাই, এটা তো একটা ক্লজেট মনে হচ্ছে গাড়ির। ওই কার গ্যারেজের নিচে আর একটা বড় কার গ্যারেজ। এত গাড়ি রেখেছে, একটু আলোতেও তো খরচা করতে পারতো। এখানে 20টা গাড়ি রয়েছে কিন্তু কোনো আলোই নেই। মানে এইটা কি না? এটা কি? এই জন্য কোনো লাইট সুইচ ছিল না, তাই আমি ভাবছিলাম বেসমেন্টে কেউ 20টা গাড়ি রাখতে পারে, কিন্তু কেউ লাইট লাগাবে না। আর আমি মিথ্যে বলবো না, এই বাড়ির সব কটা ঘরই দারুণ। কিন্তু যদি আমি এই বাড়িটাকে কোনোদিনও কিনি, তাহলে আমি এই বিল্ডিংটাকে ছেড়ে কোনোদিন কোথাও যাব না। এটা দারুণ। এটা ঠিকই, কারণ নিঃসন্দেহে যে এই বাড়িটা বানিয়েছে তার বুদ্ধি খুবই ভালো, যে একটা গোটা টেনিস কোর্টকে এই বাড়ির মধ্যে বানিয়ে দিয়েছে। আমি আপনাদেরকে মনে করিয়ে দিই যে আমরা টেনিস খেলছি, কিন্তু একটা বাড়ির মধ্যে। আমি জানি না কি করে টেনিস খেলতে হয়। সবাই আমার সঙ্গে চলো। কি? বাপ রে, 2টো ফ্লোরে আর্কেড। এই আর্কেডটা $1 মিলিয়ন বাড়ির আর্কেডের থেকে দ্বিগুণ বড়। এটা হলো $45 মিলিয়ন মেগা ম্যানশন। ওয়াও! ও মাই গড! আমি এরকম ওপেন হাউস আগে কখনো দেখিনি। কি? আমি জানি না এই রাজকীয় জিনিসটা কি, কিন্তু এটা দারুণ লাগছে। যেমনটা আমি আগেই বলেছি, এই বাড়িগুলো এবার অনেকটা দামি হতে শুরু করেছে। আমি বুঝতে পারছি না কোথা থেকে শুরু করব। আমি সত্যিই কথা হারিয়ে ফেলছি। এটা সম্ভবত আমার দেখা সব থেকে সুন্দর জিনিস। তাই $30 মিলিয়ন বাড়িটায় ওয়াটার পার্ক ছিল, 100টা গাড়ি ছিল, কিন্তু এই বাড়িটায় শুধু আর্টওয়ার্ক। একটা বড় রেড স্কাল্পচার। এই রুমটা যেটা দেখছো, আমি 30 বার ওদের কাছে প্রমিস করেছি যে আমরা কোনো জিনিস টাচ করব না। কোনো কিছু টাচ করবো না। হ্যাঁ। এটা কি? এটা হলো একটা ফুললি অ্যানালগ কাস্টম হোম সাউন্ড সিস্টেম, যেটা তৈরি করেছে ওয়াকম্যানের ক্রিয়েটর। এটা হলো প্রথম ডিভাইস যেটা দিয়ে তুমি ওয়াক করার সময় গান শুনতে পারবে। এটা কিন্তু খুব দারুণ জিনিস, বেল্টের নিচে রেখে দৌড়ানোর জন্য। আমার মনে হয় না এটা বেল্টের নিচে রাখা যাবে। এবার আমাদের এই স্কাই ওয়াকটা পার করতে হবে। ও মাই গড, আমি খুব এক্সাইটেড। এই বাড়িটার ডিজাইন এত অদ্ভুত হওয়ার পিছনে আরেকটা কারণ হলো, উদাহরণ হিসেবে আমাদের স্কাই ওয়াক দিয়ে অন্য অংশে যেতে হচ্ছে। তার কারণ হলো, যদি এখানে কোনো সুনামি আসে, এই বাড়িটার কোনো ক্ষতি হবে না। সুনামির ফোর্স সহ্য করতে পারে। মানে সত্যি বলতে হচ্ছে, এটা দুর্দান্ত। Wow! মানে তুমি এখান থেকে সুনামি দেখতে পারবে যখন তোমার বাড়ির দিকে এগিয়ে আসবে। এখানকার ভিউটা হলো প্রতিবেশীর ব্যাকইয়ার্ড। তুমি এখান থেকে সবই দেখতে পারবে। $139 মিলিয়ন, সম্ভবত পৃথিবীর সব থেকে লাক্সারিয়াস মেগা ম্যানশন।
এই বিশাল 36,000 স্কোয়ার ফুট ম্যানশনের সাথে অন্য কোনো বাড়ির তুলনায় চলে না। নাইট ক্লাব থেকে শুরু করে টি-রেক্স পর্যন্ত, আবার একটা রোবোটিক কার এলিভেটর। এই জায়গাটা দেখলে তোমরা পাগল হয়ে যাবে। আর এই জায়গাটাকে আরো স্পেশাল করতে আমরা জাস্টিন টিম্বারলেকে নিয়ে চলে এলাম। তোমরা কেমন আছো? আর এটা হলো জাস্টিনের বাড়ি, আর ও আমাদের এই বাড়িটাকে দেখাবে। না ওরে বাবারে, তুমি এর আগে কখনো এরকম ভিউ দেখেছো? এটা তো দারুণ। হ্যাঁ সত্যি তোমাদের সিজিআইটা কিন্তু দারুণ, একদম original মনে হচ্ছে। তুমি কি এটাকে টপ 10 এর মধ্যে রাখবে? আমি টপ 5 এর মধ্যে রাখবো। এটা বলে বোঝানো যাবে না যে এই ম্যানশনটা আসলে কতটা বড়। এখানে 12টা বেডরুম আর 17টা বাথরুম আছে। আছে 3টে বিশাল ফ্লোর, আর সাথে লস অ্যাঞ্জেলেসের স্কাইলাইনের সুন্দর দৃশ্য। আমি সবসময় একটা বাড়ির কিচেনটা ভালো করে দেখি, একটা খুব সুন্দর কিচেন। তুমি সব দেখলে, তাহলে কেমন লাগলো? আরেকটু ঘুরে দেখা যাক। এটা কি সত্যিকারের ডাইনোসর? এবার তুমি জেনে গেছো বাড়িটা একটা ডাইনোসর আছে, তুমি কি এবার এটা কিনতে চাইবে? হ্যাঁ, আমি না বুঝতে পারছি না। ও। কি? এটা কি লকার রুম? এখন আপাতত বাড়িটা কারণ নয়। আচ্ছা চলো ওদিকটা গিয়ে দেখি। নোলান, তুমি কি পোজ দিচ্ছ? আমি শুধু এখানে বসে আছি। তোমাকে এই বাড়িটার সাথে বেশ মানিয়েছে। থ্যাংক ইউ, আমি এটা জানি, আমি হ্যাঁ, এটা জানি। ভালো পোস্ট দিয়েছো। নোলান এডিটিং রুমে গিয়ে এই পার্টটা কেটে দেবে। এটা $2.5 মিলিয়ন কার এলিভেটর। এটা গোটা বাড়িটার মধ্যে সবথেকে ইনসেন ফিচার্স। তুমি সিলেক্ট করবে কোন গাড়িটা তুমি চালাতে চাও ট্যাবলেটে, আর এটা 2টো ফ্লোর উপরে পাঠিয়ে দেওয়া হবে গ্যারেজে। আমি ভাবছিলাম যে এটার মূল সমস্যা হলো এখানে মাত্র 6টা ল্যাম্বরগিনি ধরবে। হ্যাঁ তোমার 10টা গাড়ি স্টোরেজ চাই নিশ্চয়ই। ঠিক। এছাড়াও এই বাড়িতে রয়েছে আমার দেখা সবথেকে বড় মুভি থিয়েটার। এটা একদম রিয়েল মুভি থিয়েটারের মতো। এটা এখনো পর্যন্ত সবথেকে বেস্ট মুভি থিয়েটার। আর এখানে রিক্লাইনিং ঠিক চেয়ারসও বলেছো। আছে। এটার জন্য শুধুমাত্র 100 মিলিয়ন দিতে হয়েছে। এটা দেখো জিমি, দাঁড়াও দেখো আমার মেসেজ বাটনটা আচ্ছা টেপো তো। করছি, দাঁড়াও। এটা কি হচ্ছে? এ আমার ওটা চাই না। আরে আমার বাটনটা কোথায়? আমার চেয়ারে তো এটা হচ্ছে না। এই চেঞ্জ করো, চেঞ্জ করো। হ্যাঁ জেনারেল মেসেজ চেয়ারটা টেস্ট করো। এটা কি? কাজ করছে? আরে এখানে শুধু একজনই ধরবে। এটা দারুণ। এরা কি করছে? যাই হোক, চলো সিঁড়ি দিয়ে ওপরে যাই। এখানে একটা প্রাইমারি বেডরুম আছে, বুঝলাম। আর এদিকে গেলে একটা বাথরুমও আছে। তুমি কি 10 জনের সাথে শাওয়ার নিতে চাইবে? তাহলে তুমি এবার করতে এটা পারো। আমি অবশ্যই করতে চাই। এখানে তুমি স্নান করতে পারবে, কিন্তু একা, কাউকে নিলে হবে না। কিন্তু শাওয়ারে একটা গোটা আর্মি নিয়ে স্নান করতে পারো। যদি আমার ইচ্ছা করে তাহলে। ঠিক বলেছো। আর এবারে এই বাড়ির সব থেকে দারুণ জিনিস এই পুলটা। আর এই বাড়িটার দাম এত বেশি তার মূল কারণ হলো, আমি প্রেস করছি, ও, এটা কি কোনো স্ক্রিন? এটা অনেকটা বড়। আর স্লো। বেশ মজার জিনিস হ্যাঁ, এটা। ঠিক, হ্যাঁ, একদম ঠিক, ঠিকই ঠিক। বলেছো। এটার মধ্যে এটা খুব একটা বেশ suspense-এর। ড্রামাটিক এফেক্ট আছে। মানে একটা ফ্লেক্সের মতো দেখতে লাগছে। এল এর ভিউটা কি সুন্দর লাগছে। আচ্ছা ধরো স্ক্রিন সেভারটা যদি এল এর হয়। হ্যাঁ আমারও সেটাই মনে হচ্ছে। হ্যাঁ, তাই না? ওইটা ডাউনটাউন এলে আর ওইটা ডাউনটাউন এলে। আচ্ছা বলে রাখি কার্লের হাইট কিন্তু 6'5". হ্যাঁ ওই কাছাকাছি। এই দেখো। আর দেখো ওর থেকে টিভিটাই কতটা বড়। ঠিক আছে জাস্টিন, তুমি পুরো বাড়িটাই দেখলে, এবার আমি জানতে চাই, আর নিশ্চয়ই তুমি $100 মিলিয়ন ক্যাশ বাইরে কোথাও রেখে এসেছো, হ্যাঁ তাহলে কি তুমি এটা কিনবে? এটার সঙ্গে নোলানের শার্ট তোমার পাবে। এই শার্টটা পছন্দ নয়? এটার সঙ্গে ওর শার্টটা পাবো? হ্যাঁ, পাবে। তাহলে কিনবো। শুধু শুধু ওই যে সাদা ভাল্লুকটা জামাটা পরে আছে তাকেও আমার চাই। না, এটা ভালো ছিল। কেন? আশা করবো আপনাদের ভালো লেগেছে।